Hi everyone, welcome back to my channel. Welcome to another new travel vlog. এখন বাজে সকাল 4টে, মানে ঘড়িতে ঠিক ডট 4টে। আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হলো উড়িষ্যার দুটো জায়গায় যাব। তারপর ওখান থেকে ফেরার সময় ঝাড়গ্রাম হয়ে আসব। মানে আমরা আজকে ফার্স্ট যাব হচ্ছে উড়িষ্যার চাঁদিপুর, এখানে একটা রাত থাকবো। কালকে চাঁদিপুর থেকে যাব ডাগারা বিচ, ওখানেও একটা রাত থাকবো। আর ফেরার আগের দিন আমরা যাব ঝাড়গ্রাম, মানে থার্ড দিন ঝাড়গ্রাম হয়ে পরের দিন আমরা ব্যাক করবো। মানে আমাদের টোটাল 3 দিনের ট্যুর বলতে পারো, 3 রাত্রি 4 দিনের ট্যুর। আর এই যে ময়না ড্রাইভ করছে, আমাদের সঙ্গে যাবে পিম্পি আর সুমনদা। তোমরা তো ওদেরকে চেনোই, আগে অনেকগুলো ট্যুরই করেছে ওদের সাথে। ওদেরকে তুলবো কামারহাটি থেকে। জাস্ট বেরোলাম এখান থেকে, দেখাচ্ছে গুগলে 40 মিনিটস মতো লাগবে কামারহাটি যেতে। তারপরে ওখান থেকে টানা চালালে দেখাচ্ছে 5 ঘন্টা সামথিং লাগবে, বাট আমরা চালাবো না টানা, আমরা মাঝে ব্রেক দেবো, কারণ পিম্পিরা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছে আমাদের যে ছাতাটা আছে, টেবিল ছাতা উপরে, তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে আমার ওইটা কোন একটা নদী মৈনাক দেখেছে হয়তো, সেই নদীর ধারে বসে ব্রেকফাস্ট করবো। সবই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো। অনেকদিন পর সকাল 4টায় ঘুম থেকে উঠলাম, বাট ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার। দেখো বাইরে বেশ বৃষ্টি হয়েছে, মানে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখনই বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম। আর এখন বৃষ্টিটা বন্ধ রয়েছে, বাট ভালো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। সকাল 4টে আমাদের গাড়ি ছেড়েছিল, এখন বাজে 6:42, মানে অলমোস্ট 2 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে। মাঝখানে সুমনদার পিম্পিকে তুলেও নিয়েছে, ওই যে সুমনদা পিম্পি গাড়িতে বসে আছে। মৈনাকের গাড়ির চাকাতে কিছু হয়েছে, জল দিচ্ছে মনে হয়। যে পিছনে এখানে টোল দিলাম, তারপরে এখানে এসে দাঁড়ালাম। দাঁড়াও, পিম্পিকেও দেখাচ্ছি। এই যে পিম্পি সে হাই। চলে আমি নেমেছি, আমি নামি না সচরাচর, বসে গেলে বসেই থাকি। বাট এখানে একটা কলকে ফুলের গাছ আছে, তাহলে এখান থেকে একটা ফুল নিয়ে মাথায় দেবো। কিন্তু কাছে এসে বুঝলাম যে এই যে এখান দিয়ে নিচ দিয়ে গিয়ে ওখান থেকে আনতে হবে, এখান থেকে যাওয়া অসম্ভব। মাথায় দেওয়া হলো না, ভেবেছিলাম 2টো ফুল নেবো, একটা পিম্পিকে দেবো, একটা আমি নেবো। ভালো লাগে দেখতে, ছবি ভালো আসে। আর কিছু করার নেই, নেওয়া যাবে না, গাড়িতে গিয়ে আবার বসে পড়ি। সকাল 8:30 আমরা চলে এসেছি নদীর পাড়ে ব্রেকফাস্ট করতে। এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে, রথের দিন জগন্নাথ মন্দিরের সামনে নদীর পাড়ে ব্রেকফাস্ট করতে নামছে, মানে দারুণ লাগছে। এটা সুবর্ণরেখা নদী। আমি যে গুগলে ছবিটা দেখে এসেছিলাম সেখানে অনেক বড় পাড় ছিল, বাট ভেঙে গেছে। আমি দেখাচ্ছি ক্যামেরাটা সেট করে। এই দেখো এরকম পাড় ভাঙা, পুরো অনেকটা পাড় ভেঙে গেছে। সব নিচে যাচ্ছে। মৈনাক একদম সামনে চলে গেছে। আমরা বাড়ির থেকে সেই টেবিলটা নিয়ে এসেছি, যেটা আমরা গাদিয়াড়াতে নিয়ে গেছিলাম। এই রাস্তা, পিম্পির হাতে ব্রেকফাস্ট, সুমনদার হাতে ছাতা, আর আমার হাতে ব্লগিং ক্যামেরা। যে যার কাজে ব্যস্ত। আমি ভিডিও করছি অলরেডি, তুমি করো তোমার কাজ, আমার ভিডিওতে আসছে। আমি একটু জুম করে নিই। হঠাৎ করে বৃষ্টি আসলে দৌড়াতেও পারবো না, তো বাজে পাথরের রাস্তা। হাতে জলের বোতল। জীবনে কত না অ্যাডভেঞ্চার করে ফেললাম আমরা, এটাও করছি। পিম্পির ঝুড়ি থেকে খাবার বেরোচ্ছে তো বেরিয়েই যাচ্ছে, কত কিছু নিয়ে এসছে ও।
হ্যাঁ এটা লাগবে না, এটা এখন লাগবে। চাউমিন, ঘুগনি, ডিম সেদ্ধ, এই যে পেয়ারা, গন্ধরাজ লেবু, মিষ্টি, শসা। বৃষ্টি হলে কি করব? ছাতা। এই চামচগুলো হ্যাঁ প্রচুর খাবার। একটু ছাতা দাও। আমাদের খাওয়া ডান, টেবিল আবার টেবিলের জায়গায় চলে যাচ্ছে। আমরা নদীর পাড়ে একদমই নোংরা করিনি, সবকিছু আমরা একটা প্লাস্টিকে ভরে নিয়েছি। এই যে এটা হোটেলে গিয়ে ডাস্টবিনে ফেলবো, কারণ নদীর পাড়টা ভীষণ সুন্দর আর পরিষ্কার, তো সেই জন্য আর নোংরা করিনি। কি হয়েছে এটা করতে পারছি, তারপর লিপস্টিক সব আমরা এখান থেকে সোজা হোটেল যাবো। ফোন করে না তুমি স্কুলে যাইবো টুনির বারান্দা যাইবো টুনিরে দেখে আমার জুড়াইবো ও টুনির মা। এটা হচ্ছে বুড়িবালাম নদী, যেখানে বুড়িবালামের তীরে যুদ্ধ হয়েছিল, সেই নদী। আমাদের রাস্তায় যাওয়ার সময় হ্যাঁ বাঘাযতীনের সাথে যুদ্ধটা হয়েছিল। আমরা অলরেডি উড়িষ্যায় ঢুকে গেছি অনেকক্ষণ আগে, ব্রেকফাস্টের পরপর। ব্রেকফাস্ট আমরা উড়িষ্যায় করেছি। আর আমাদের হোটেল যেতে সময় লাগবে দেখাচ্ছে 40 মিনিটস। তারপরে আমরা হোটেল চলে যাবো, বাট চেকিং করতে দেবে কিনা জানি না, বললো তো 12টায় চেকিং। রিসর্ট অর্পিতা বিচ রিসর্ট। এখন ঢুকবো না, বিচ থেকে ঘুরে আসি। এই যেটা বিচটা ওই সাইডটা, ওই যে বিচ। তবে ঘুরে আসি, দেখেছি। পৌঁছে গেছি চাঁদিপুর, বাট আমরা ফার্স্টে হোটেলে যাইনি। ফার্স্টে আমরা এসেছি বিচে। হ্যাঁ ওইদিকেই যাচ্ছি। আমি তোমাকে ক্যামেরায় নেওয়ার জন্য তোমার পাশে আসলাম। পেছনে যে পিঙ্কি সুমনদা। আমরা ভাবলাম এখনো 12টা বাজেনি, তো হোটেল চেক ইন 12টায়, 10:30 বাজে। ফার্স্ট একটু বিচটা ঘুরে যাই। আগেরবার যখন চাঁদিপুর এসেছিলাম তখন আমরা এই সমুদ্র জলে নামতে পারিনি, কারণ সকালের দিকে না সমুদ্রটা অনেকটা পিছন দিকে চলে যায়, তো মানে অনেকটা হাঁটতে হতো, তো সেবার নামিনি চাঁদিপুরের জলে। এবার একটু নামবো, দেখেই ভালো লাগছে, সমুদ্র দেখাচ্ছে তোমাদের। যে যার মতো ফোনে ব্যস্ত, ফ্যানে না ফোনে। এই যে সুমনদা, এই যে মৈনাক। আমারই কোনো কাজ নেই, কেউ ফোন করে না আমাকে। কোন জিনিসপত্র জিজ্ঞেস করো? কি সমুদ্র। সেই গোয়াতে আমরা গেছিলাম 4 জন মিলে সমুদ্রে, আর এবার আবার 4 জন এসেছি, পিপি সুমনদা, আমি, মইনা, উড়িষ্যার চাঁদিপুরে। মজা হচ্ছে। This is our resort, Orpita Beach Resort. এই তো বাকি। যে হলো পুল, যেটা আমাদের ডাকছে স্নান করতে যাওয়ার জন্য। এটাতে নামবো একটু পরেই। খুব একটা বড় না, বাট ঠিক আছে, ছোটও না, খুব একটা মিডিয়াম সাইজের। थोड़ा जल्दी दे सकते, बहुत दूर से आए हैं इसलिए। ওয়েলকাম ড্রিঙ্ক দিল। নিম্বু পানি।
লেমন কিন্তু ঘট ঘট করে খেয়ে নিলাম। আমাদের ড্রাইভার খুব ভালো গাড়ি চালিয়েছে, অনেকক্ষণ জার্নি করে আসলাম না। কতক্ষণ চালালে গাড়ি আজকে? 4টাতে বেরিয়েছি, 10:30 11টায় ঢুকবো। 11টা মাঝে আমাদের টিফিন ব্রেক ছিল। আর খুব ভালো ড্রাইভ করেছে। এখন ডিস্টার্ব করা যাবে না, এখন মনে ঘুমাবে, তাই তো? না, কি করবে তাহলে? সুইমিং পুলে? A few moments later. রেডি হয়ে গেছে। কি করবে, ছবি তুলবে? সেটাই বালতি ডাল আমরা সার্ভ করে নিতাম। ঠিক আছে, ওই জন্য জিজ্ঞেস করি। কি গো? না ওটা বেশ। লোক পেয়েছি। 2000 years later. গুড আফটারনুন গাইসরা। আফটার 3 ঘন্টার ন্যাপ আমরা এখন বেরিয়েছি একটুখানি বিচ দর্শনে। যখন আমরা দুবেলা স্নান করছিলাম তখন তো পিম্পের সুগন্ধা গিয়ে ঘুরে এসেছি। আমরা এত ল্যাখর তখনও যাইনি, এখন এখানে স্নানই করে গেছি। এবার একটু যাই, দেখে আসি। এখান থেকে বলছে হাঁটা পথে 2 মিনিট। আর বিচটা কি খুব সুন্দর, যাচ্ছি। আজকে দুপুরে আমরা হোটেল থেকেই খাবার খেয়েছিলাম। খাবার মোটামুটি মশলা বেশি, খেলাম আর কিছু করা যাবে না ওই জন্য। এই যে শর্টকাট সুমনদা নিয়ে যাচ্ছে আমাদের, বাচ্চারা খেলছে। ওইনাকে জুতো ছিঁড়ে গেছে। কিছু না কিছু একটা হয়ই আমাদের সাথে। শঙ্খ দেখ, শঙ্খ, ঝিনুক। সুন্দর বিচটা, একদম শান্ত আর নোংরা না, পরিষ্কার। কি সুন্দর, প্রিটি ক্লিন বিচ। হ্যাঁ, সুন্দর। সো গাইস, তোমরা যদি চাঁদিপুর আসো তাহলে এই বিচটায় অবশ্যই এসে দেখো। সেরকম কোনো লোক নেই এখানে, মানে আছে গুনে 4-5 জন হবে, আর ভীষণ ক্লিন। ওইনার একটা জোড়া ঝিনুক পেয়েছে, দেখাও দেখাও। এবার ব্যাপারটা হচ্ছে বিচটা কোথা দিয়ে আসতে হবে সেটাই আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমাদের হচ্ছে চাঁদিপুরে রিসর্টের নাম হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। রিসর্টের ঠিক পেছন দিয়ে একটা রাস্তা আছে, যেটা সুমনদার পিম্পি নিয়ে এসছে এই বিচটায়। এত সুন্দর, মানে এখানে ওই হয় না যে মানুষের পায়ের ছাপ পড়েনি বেশি, সেই টাইপের বিচ। ভীষণ সুন্দর। এই যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু শঙ্খ, ঝিনুক, সেইগুলোই। দেখো শঙ্খটা, এটা নোংরা বাট পরিষ্কার আছে। আমি তোমাদের দেখালে বুঝতে পারবে, এগুলো সব শঙ্খ, শঙ্খ, ঝিনুক। হেবি সুন্দর। মাছের চটটাতেও যাওয়া যায়, অনেকে যাচ্ছে। আমরা হাঁটছি ওইদিকে, যে ওই দিকটা যাওয়া যায় নাকি। কত দূর ওরা, আমি কত আগে চলে এসেছি। আমরা মোটামুটি অনেকটা পথ হেঁটে ওই পেছনটায় চলে গেছিলাম, যে সমুদ্র যত দূরে আছে তত দূরে যাবো। বাট অনেকটা পথ হাঁটার পরে বুঝলাম যে সমুদ্র অনেকটাই দূরে আছে। মানে চোখের দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল কাছেই, বাট না, অনেকটা দূরে। সেই জন্য আর গেলাম না,
ব্যাক করছি, কারণ অলমোস্ট 1.5 কিলোমিটার তো হেঁটেই ফেলেছি। তো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, হওয়ার জন্য বোঝা যাচ্ছিল না, বাট বৃষ্টি হচ্ছে এখন, বেশ ভালোই গায়ে বিঁধছে বৃষ্টিটা। এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। এখানে হচ্ছে ওই DRDOর স্যাটেলাইটটা আছে এখানে, তো এই জন্য এই বিচটায় হয়তো পারমিশন দেয় না, মানে কোনো ঠেলা গাড়ির দোকান বা যে কোনো কিছু, মানে আশেপাশে বেশ কয়েকটা ডিস্টেন্স পর্যন্ত হোটেল নেই। আবার ওই সাইডে আছে, ওই দিকে ওই বিচটা আছে, সকালে গেছিলাম যেখানে, যেটা মেইন বিচ। এখানে পুরো ফাঁকা এই জন্য, আর এখানে ড্রোন ওড়ানো পারমিশন নেই, এই জন্য বিচটায় লোকজন এত কম, এটা আমরা এখন ফিল করলাম। সো প্ল্যান চেঞ্জ, আমরা ভেবেছিলাম হোটেলে ফিরে যাব, কিন্তু যাচ্ছি না, আমরা এখন ভুট্টা খেতে যাচ্ছি। আমাদের সবার ভুট্টা খেতে ইচ্ছা করছে, সো আমরা বিচ বরাবর সোজা এগিয়ে চলে আসলাম। সকালবেলায় যে বিচটা এসেছিলাম ওই বিচটাতেই আসছি, মানে আসছি আবার কি চলে এসছি। এখানে সব স্টল আছে। ওই না কি খাচ্ছ? এটাকে কি বলে? ভালো খেতে? আর একটা মাছ নিয়ে এসেছি ফ্রাই করে খাওয়ার জন্য। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা মনে হচ্ছে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। রাত এখন 9:30 আর আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের হোটেলে আমরা ডিনার করছি না, সঞ্জু রেস্টুরেন্ট এন্ড ক্যাফে এই নামে একটা আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি, কারণ ওখানে একটু লাইট খাবার। আমাদের হোটেলে বড্ড রিচ করছিল খাবার, তো হজমে প্রবলেম হচ্ছে, এই জন্য ভালো একটু লাইট খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য এখানে এসেছি। এই যে বাকি সবাই, দিস ইজ আওয়ার ডিনার, চিকেন এটা হচ্ছে লিফট, আমাদের রুম হচ্ছে দোতলায়, নিচে ওই যে পুল দেখা যাচ্ছে আর পার্কিং। এখান থেকে গিয়ে 305, 306, এটা হচ্ছে পিম্পিরা আছে, আর এটা হচ্ছে আমাদের রুম 307। রুমটা একটু মেসি, কারণ কালকে আমি ভিডিও করতে পারিনি, বাট যাই হোক। একটা মিরর, টিভি, একটা সেন্টার টেবিল আছে, আর এই যে বেড। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। এখানে চা কফি মানে এইগুলো দেওয়া আছে, আর 2 লিটার জলও দিয়েছে, যেটাতে আমরা পরে জল ভরেছি। এরকম 2 লিটার জলের বোতল দিয়েছে, দুজনের জন্য। 2টো চেয়ার, ভেতরটায় বাথরুম। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা কালকে বিচে গেছিলাম, এটা পেছন দিকটা, মানে ভিডিওটা আমি যাওয়ার দিন করছি, আমার এসেই করা উচিত ছিল, বাট আমি ফার্স্টের দিকে দিয়ে দেবো, রুম টোরটা অ্যাড করে দেবো, মানে পাখা এসি সবই আছে। সময় এখন 10টা, এইভাবে আসছিস কেন তুই? আর 10টা বাজেনি, অ্যাকচুয়ালি 10টায় চেক আউটের টাইম, 9:30 বাজে। তো আমরা এখন চেক আউট করে নিচ্ছি, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা ব্রেকফাস্ট ইনক্লুড ছিল হোটেল থেকে। ছবি দেখাইনি আমি, কারণ ব্রেকফাস্ট খুব একটা ভালো লাগেনি আমার, ওই জন্য আমি ভিডিও করিনি। আর হচ্ছে এখন এখান থেকে আমাদের যাওয়া হচ্ছে ডাগারা, নতুন একটা ডেস্টিনেশন, ওটার সেপারেট ভিডিও দেব, এই ভিডিওতে দেবো না, এটা চাঁদিপুরের ব্লগেই যাবে। এখানে দেখাচ্ছে, মানে আমাদের ফোনে মেসেজ দিয়েছে যে 3 ঘন্টার মধ্যে বিশাল বৃষ্টি বজ্র এসব হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছি, নাহলে আর 20 মিনিট লেট করে বেরোলেও হতো, বাট বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে,
কালকের থেকে বেটার ওয়েদার ছিল। যাই হোক, সো এই ছিল আমাদের চাঁদিপুরের ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হবে ডাগারা বিচের ভিডিও। সেটাও একটা ভালো ভিডিওই হবে। তো ততক্ষণ সবাই সাথে থেকো। টাটা। বুঝবে না, থেকে যাবে, সাজিয়ে